আপা ওরা যে একটা দিনে যে আমাদের এই আওয়ামী লীগের উপর যে ওরা যে অত্যাচার করছে আপা আমরা বুঝতে পারিনি হঠাৎ করে। হ্যাঁ আপা আমরা সর্বোচ্চটা ট্রাই করতেছি। আপা আমাদের উপর অনেক হামলা হয়েছে, হিন্দুদের উপর হামলা হয়েছে, আর যাই ওরা আমাদের আওয়ামী লীগের লোকজন ওই হঠাৎ করে তো আপা আমরা তো বুঝতে পারিনি। আপা আমাদের শান্তি মতো থাকতে দিচ্ছে না, বাইরে বের হলেই মারধর করছে। আপনার জন্য প্রয়োজনে জীবন দিয়ে আবারও যুদ্ধ করব। এবার ফোন কলে শেখ হাসিনাকে কেঁদে কেঁদে কি বলল ছাত্রলীগ নেতা? আমাদের ঘর বাড়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনেক কিছু ভাঙছে। যার ঘর বাড়ি মসজিদ ভাঙছে প্রত্যেকে এটা একটা কমপ্লেন করবা। আপা আপনারে আমরা দেশে আনার জন্য আমাদের জীবনের দরকার হলে আমরা আরেকটা বার যুদ্ধ করবো। আমরা ইনশাআল্লাহ আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশেই আছি, দেশেই চলে আসবো। এটাই তোমাদের চিন্তা করতে হবে না। এখনো ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেখান থেকেই একের পর এক সব নেতাকর্মীদের ফোন কলের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। ঠিক তেমনি এবার বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি কাসেমের সাথে ফোন কলে কথা বললেন শেখ হাসিনা। এ সময় ফোন আলাপে হাসিনার কাছে অসংখ্য অভিযোগ জানায় এই ছাত্রলীগ নেতা। শেখ হাসিনাকে ছাত্রলীগ নেতা বলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশকে বাঁচানোর, কিন্তু আমাদের ওপর অনেক হামলা হয়েছে, হিন্দুদের ওপর হামলা করছে ওরা, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের মারধর করছে। হঠাৎ করে তো আমরা কোনো কিছু বুঝে উঠতে পারিনি, আমাদের গড়বাড়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসা ভাঙছে। ছাত্রলীগ নেতার এমন কথা শুনে শেখ হাসিনা পাল্টা জবাবে বলেন, দেখো যারা গড়বাড়ি মসজিদ ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করে রাখবা, জিডি করে রাখবা, অনলাইন কিংবা রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিযোগপত্র দিয়ে রাখবা। এটা করতেই হবে, কারণ এরপর ক্ষতিপূরণের সময় জিডি অভিযোগপত্র দিয়েই দেখানো হবে। এবং সবাই একটা জিডি করে রাখবা, অনলাইনে জিডি করো বা রেজিস্ট্রেশনের মাধ্যমে করো, পোস্ট অফিসের মাধ্যমে, যেটা জিডি করে অবশ্যই রাখবা। যাদের দেখো চিচ্ছ তাদের এটা করতে হবে। হ্যাঁ আপা, কারণ যদি এরপরে ক্ষতিপূরণ দিতে হয় তখন তো এই জিডির পেপার দেখেই তো কার কি ক্ষতি হয়েছে সেটা দিতে হবে। আর যদি মসজিদ পড়া থাকে তো মসজিদে যদি কাতি বাসে বলবা একটা জিডি করে রেখে দিচ্ছে। হ্যাঁ আপা আপনারে আমরা দেশে আনার জন্য আমাদের জীবনের দরকার হলে আমরা আরেকটা বার যুদ্ধ করবো। আপা আপনাকে দেশে আনার জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে আরেকটা যুদ্ধ করব ইনশাল্লাহ। ছাত্রলীগ নেতার এমন কথা শুনে হাসিনা বলেন, আমি দেশে আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশে আছি, দেশে চলে আসবো, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা দেশে আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশেই আছি, দেশেই চলে আসবো, এটাই তোমাদের চিন্তা করতে হবে না। আমি সেই দিন ওখান থেকে না বের হলে যদি আমার ওখান থেকে গুলি ছুটতো তাহলে শত শত লাশ পড়তো, আর আমি তো কাউকে গুলি করে মেরে তারপর থাকতে চাই না। আচ্ছা আপা, আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে গুলি ছুটতো শত শত লাশ পড়তো। বুঝছি আপা, তা আমি তো কাউকে গুলি করে মেরে তারপরে আমি থাকতে চাই না। বুঝছি আপা। এরপর ছাত্রলীগ নেতা আরো বলেন, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবো আপা, আপনার সাহস এবং আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা হার মানব না। এমন কথার জবাবে শেখ হাসিনা আরো বলেন, আপা ওরা যে একটা দিনে যে আমাদের এই আওয়ামী লীগের উপর যে ওরা যে অত্যাচার করছে আপা আমরা বুঝতে পারিনি হঠাৎ করে, কিন্তু আমরা ইনশাল্লাহ আপা ঘুরে দাঁড়াবো। আপনি সাহস এবং আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা আপা যাইয়া হার মানবো না। আওয়ামী লীগ এই দেশে মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে আজকে স্বাধীনতা এনে দিচ্ছে। জি আপা। ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে, জি আপা। মানুষের খাবারের ব্যবস্থা করেছে, কাজের ব্যবস্থা করে দিচ্ছে, মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা বই দেওয়া, যে কাজ আমি ছাত্রদের জন্য করছি। জি আপা। একটা হিউমার ছড়ায়।